দক্ষ কর্মীর অভাবে তৈরি হচ্ছে না বিকল্প শ্রমবাজার, তাই ৫ বছর ধরে রেমিটেন্স আটকে আছে $২২ বিলিয়ন। শ্রমবাজারও সীমিত ৮ থেকে ১০টি দেশে। এর জন্য বিশেষজ্ঞরা গবেষণা আর দক্ষ কর্মী তৈরিতে অবকাঠামোর অভাবকে দুষছেন। এদিকে বিকল্প শ্রমবাজার তৈরি না হওয়ায় বাড়ছে অনিয়মিত অভিবাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ৩ বছরে সৌদি আরবে গেছে ১৬ লাখ কর্মী। আগে থেকেই সেখানে আছে ১৫ লাখ। ২০২০-২১ অর্থ বছরে রেমিটেন্স আসে $৫.৭ বিলিয়ন। নতুন ১৬ লাখ যাওয়ার পর ৩ বছরে রেমিটেন্স কমে দাঁড়িয়েছে $৩.৭ বিলিয়নে। $২ বিলিয়ন কমেছে প্রবাসী আয়, অর্থাৎ মধ্যপ্রাচ্যে বেশি কর্মী গেলেও রেমিটেন্স বাড়ছে না। ইউরোপ, জাপান সহ উন্নত দেশে কর্মীর চাহিদা ব্যাপক, তবে চাহিদা মাফিক দক্ষ কর্মী পাঠাতে পারছে না সরকার, কারণ দেশের প্রায় ৫০% শ্রমিকই অদক্ষ। দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের আওতায় বৈধভাবে ইউরোপে যাওয়া শ্রমিকের সংখ্যা একেবারেই কম। ২০১৮ সালে বিএমইটির পক্ষ থেকে ৫৩টি দেশের শ্রমবাজারে কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে গবেষণা হয়। এর মধ্যে বেশিরভাগ দেশেই কর্মী যাচ্ছে হাতে গোনা। দরকার হলে প্রতি বছর যদি হয় যে সিজনাল লেবার যাবে, একটা বিশেষ মৌসুমে তারা কাজ করবে, তারা আবার ফেরত চলে আসবে। এইটার জন্য আমার ওইখানে একটা স্থায়ী বন্দোবস্ত লাগবে সরকারি বেসরকারিভাবে। সেটা না হলে কিন্তু বিশেষ করে শ্রমবাজারের যেই সেক্টরটা, এইটা কিন্তু মানে অনেক সম্ভাবনা থাকার পরেও ধস পড়তে পারে, ধস নামতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনবল তৈরিতে কারিগরি প্রতিষ্ঠানগুলো কাজে আসছে না। শ্রম কূটনীতিতেও নেই কার্যকর পরিকল্পনা। যেগুলোতে আমাদের অনেক বিদেশি কর্মীর চাহিদা প্রয়োজন, সেই দেশগুলোতে যেই মানের দক্ষ কর্মী প্রয়োজন, আমরা কিন্তু সেই মানের কর্মী তৈরি করতে পারছি না। যেমন 10 বছর পর সৌদি আরবে কী ধরনের লোক লাগবে, জাপানে কোন ধরনের চাহিদার লোক তৈরি চায় তারা, সেইটা যদি আমরা জেনে আমরা আমাদের কর্মীদের প্রস্তুত করতে পারতাম, দক্ষ তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আমরা পারতাম। সরকারি তথ্য মতে ১৬৮টি দেশে বাংলাদেশি কর্মী যায়। এর মধ্যে ৩১টি দেশে গত ৫ বছরে কোনো কর্মী যায়নি, আর নিয়মিত কর্মী যায় মাত্র ৮ থেকে ১০টি দেশে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।